রাস্তা দেখাও কোন দিকে? বাবা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার শরীর ভালো? যাক, ইয়েতে বাবা আপনার সাথে কয়জন আছে? আপনার ওয়াইফ? তাহলে আপনাদের দুইজনের জন্য খাবার দিয়ে যাচ্ছি আমরা, আপনি একটু খেয়ে নিন। আর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম আর ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করেন যাতে আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। আর কালকে আমাদের প্রাইম মিনিস্টার আসবে তারেক রহমান, দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা দীর্ঘায়ু দান করে। জি, আমরা এই যে 2 প্যাকেট সাইডে রেখে গেলাম, আপনি বললেন। জি, আমরা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আসছি, তারেক রহমানের পক্ষ থেকে আসছি। সিটের অভাব দুজন, কোনো সমস্যা নেই। আপনাদের সাথে কি আর কেউ আছে অ্যাটেন্ডেন্ট? আর নাই না? ঠিক আছে বাবা, দোয়া করবেন আমাদের জন্য, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। জি বাবা, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের উদ্দেশ্যে 2-3টা কথা না বললেই না। আমরা দেখতেছি 24-এর গণ অভ্যুত্থানকে এই জামায়াত ইসলামী এবং এনসিপি তারা বিক্রি করা শুরু করেছে, কিন্তু বিএনপি আর ছাত্রদল হৃদয়ে সত্যিকার অর্থে 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে। এখানে বিক্রি করার কোনো কিছু নাই। আপনি দেখেন এই বাজেটে এ ক্যাটাগরির যারা জুলাই যোদ্ধা তাদের জন্য 20,000 টাকা, বি ক্যাটাগরির জন্য 15,000 টাকা, সি ক্যাটাগরির জন্য 10,000 টাকা, এইভাবে এদেরকে প্যাট্রোনাইজ করা হচ্ছে। এবং দেশপ্রেমিক যারা প্রত্যেকেই এদের পক্ষে আছেন। 24-এর গণ অভ্যুত্থানে যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য সকলেই কাজ করছে, যে যার জায়গা থেকে, কাউকে বলা লাগে নাই। আমাদের সে সময় 24-এর গণ অভ্যুত্থানে সাধারণ যারা শিক্ষার্থী, সাধারণ যারা মানুষ এত স্লোগান জানতো না। এই স্লোগানগুলো শিখিয়েছে কারা? এই স্লোগানগুলো শিখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দরা। তারা এই স্লোগানের সাথে তাদের কোনো অ্যাটাচমেন্ট ছিল না, কিন্তু এই স্লোগান তাদেরকে শিখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এজন্য আন্দোলনে আমাদের ক্রেডিটের থেকে মূল ইস্যু হচ্ছে আমরা হৃদয়ে ধারণ করব 24, যাতে আমরা ভবিষ্যতের দিনগুলা সাম্য মানবিক হয় এবং ভবিষ্যতে কোনো সময় যাতে বৈষম্য না হয়। আপনাদের সকলের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে আমরা অনুরোধ করব, এই 24-এর গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে শহীদ, তাদের পরিবারের পাশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে দাঁড়াচ্ছেন, আপনারাও দয়া করে দাঁড়াবেন। এই দেশটা আমাদের সকলের। এই দেশকে আমরা সত্যিকার অর্থে যখন ভালোবাসবো, তখন 71-কে আমাদের ধারণ করতে হবে, 90-কে ধারণ করতে হবে, 24-কে ধারণ করতে হবে। এই 3টা বড় ইভেন্ট আমাদের অস্তিত্বের অংশ, এবং এখানে যারা ন্যূনতম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা আমাদের নিজেদের অসুস্থ ভাই বোনকে যেভাবে সেবা করা দরকার, আমরা ঠিক তাদেরকে সেভাবেই সেবা করব এবং তাদের জন্য আমরা এগিয়ে আসব।